সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল, তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল? ওয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুক করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। ফারুক সাহেব, আপনি একটু এদিকে আসুন। দেখুন, রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্টসও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময়। বাই। ওই 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না। তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো। আচ্ছা তোমার কি আমার ইফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বাসায়, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। এসে কসম কাটা ভালো না, কাঠগুলো আমার পছন্দ তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতাম, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলাম না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা, আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে মেয়েটা তো যে কোনো সময়। না মা প্লিজ, এটা তো আমার সাথে হইতে পারতো না। আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। শাবাশ, এই না হলে আমার ছেলে। আরে বাবা, ভালো সময় কিংবা
খারাপ শুনো, সবসময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা, রাগ করো না। আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস যোগাবো। প্রাউড অফ ইউ। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। না মা, রাগ করি না। আচ্ছা ঘুমিয়ে পড়, রাত জাগিস না। হ্যাঁ, তোমরা যাও, ঘুমায় পড়ো। কিরে বাবা, মন খারাপ? মন খারাপ করিস না, দেখবি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ায়, আমি আসি। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয় তো কি, আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি? হিসাব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? একদম না, বাসায় জানলে আমার খবর আছে। ওকে, তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলবো। ইচ্ছে? আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। আচ্ছা, কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব। ওকে, আর? সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। কারণ সমুদ্র আমার অনেক প্রিয়। আমি অনেক অনেক মজা করি। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইলো তোমার সমুদ্র। চোখ বন্ধ করো। কি? তো বলো, আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার। আছে তো। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? আচ্ছা ওয়েট, আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল লাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ, আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। আচ্ছা, তো ফিউচার রুহি, শুনতে পাচ্ছ? তোমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমার কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। পাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? আসছে তো। ডাকো সবাইকে। মা, মা আমার কাছে বসো। বাবা মা, আমার কাছে আসো। রেডি? অলওয়েজ। तुझको मैं कर लूं हासिल लगी है मुझको दे तू मिट जाने अब खुद से दिल मिल जाने क्यों है ये इतना ডক্টর इनको तू ना दे जाने तू मुझ पे खुद को दे হয়তো তুমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে চড়ে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে।